রাকিব না ওইটা? রাকিব বন্ধু, আরে বন্ধু, এতদিন পর তুই ঢাকা থেকে আইসস। কেমন আছিস তুই? এই তো ভালো। তোর কি অবস্থা? আমার অবস্থা খুবই ভালো। শহরে থাইকা তুই অনেক সুন্দর হয়ে গেছস। এইটা কেনা? তা তোমার বন্ধু? বন্ধু কি চলো? মানে সিরিয়াসলি, মানে তোমার বন্ধু এইরকম একটা কৃষক চাষা বসা অশিক্ষিত গাছে চাষতেছে গন্ধ, তোমার ফ্রেন্ড? আমার এটাও মানতে হবে? ও মাই গড! না না বাবা, অ্যাকচুয়ালি হচ্ছে কি, ওই গ্রামে ওই ছোটবেলায় হয় না, প্রাইমারি স্কুলে একসাথে গিয়েছিলাম, এই জন্য হয়তো ফ্রেন্ড ভাবছে। কি রে বন্ধু, তুই আমার পরিচয় দিতে আমতা করতেছস কে? তুই কি ভুলে গেছস? আমরা ছোটবেলায় এক লগে কত স্কুলে পড়ালেখা করছি, মানুষের কাছে আম চুরি করে খাইছি। আমার কোস না কে? আমার কোয়া আমি তোর বন্ধু। সরেন তো, এমনি মেজাজটা গরম করে দিছে, তার মধ্যে বাজে দুর্গন্ধ আসতেছে মুখ থেকে, আর অনবরত কথা বলেই যাচ্ছে বারবার বন্ধু বন্ধু বন্ধু। সমস্যা কি? হ্যাঁ, আমি রোজা রাখছি তো, লেগে মুখ দিয়ে একটু দুর্গন্ধ আসতে পারে। আর বন্ধু না, তুই তো আমার বন্ধু না, আপনি তো স্যার। আমার বন্ধু না, আমার বন্ধু ছোটবেলায় আমার কাছ থেকে হারাই গেছে। এখন আপনি শহরে থাকেন, বড় বড় মানুষের লোকে ওঠা বসা করেন, আমার কৃষকরে আপনারা কেমনে করে চিনবেন? ঠিক আছে, আপনার করে অনেকটা সময় আমি লস করে ফেলাইছি, আমার ক্ষমা করে দিবেন। রাকিব! আচ্ছা আমি দেখছি বাবু। এই তুমি যাও তো, যাও। এইখানে রাখো, হ্যাঁ এখানে রাখো। এদিকে তাকাও, ব্যাস। রাকিব ভাই আইছে মনে হয়। ও মা, নতুন বউ নিয়ে আইছে। চাষা মনে হয় জমিতে ধান বুনতেছে। যাই চাষার যা খবরটা দিয়ে আসে। তোমার কত হয়েছে ভাইয়া ভাড়া? 100 টাকায় পুরো? হ্যাঁ। চাষা, ঢাকার থানা রাকিব ভাই নতুন বউ নিয়ে আইছে। হাসা কইতেছস? হ, সত্যি কইতাছি, তাড়াতাড়ি চলো। তুই বাদ যা, আমি আইতাছি। আচ্ছা। ও ভাই, আমার পুলা ঢাকার থেকে নতুন বউ লই আইছে, আমি একটু বাড়িতে যাই। মা, মা, মা। এই, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুই কেমন আছিস বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। মা, বাবা কই গেছে? তোর বাবা ছেড়ি খাইয়া ওই যে ফজরের নামাজ পড়া ওই মাঠে গেছে ধান বুনতে। ওহরে, কষ্ট করে গেছে। বৌমা, আমার বৌমা খুব সুন্দর বৌমা। বৌমা, বৌমা। এই, এত গায়ে ঘেঁষার কি আছে? গন্ধ আসতেছে শরীর থেকে। বুঝলাম না রাকিব, আমি কি ধরে ধরে দেখার জিনিসটা কি? আরে ভাইয়া, কখন আসছো তুমি? এই তো, কি অবস্থা তোর? হ্যাঁ, স্কুল শেষ? হ্যাঁ, স্কুল শেষ। তুই কি বড় হয়েছে। ভাবি নাকি? হ্যাঁ, তোর ভাবি। সালাম কর, সালাম কর, সালাম কর। এই দাঁড়াও, যাও 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 যাও, ওখানেই দাঁড়াও। কি শুরু করছো রাকিব? হোয়াট ইজ দিস? আমি কি একটা সার্কাসের জোকার? সালাম করো, সালাম নাও, মানে কি? আমি তো বুঝতেছি না। আমি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি আমাকে রুমে নিবা? না, ঠিক আছে। হ্যাঁ, এই তোর ভাবির রুম গুছাইছিস? হ্যাঁ। একটু গুছিয়ে রাখবি না, মা ও জার্নি করে আসছে না, এই জন্য একটু। কই রাখি ভাইছস? আমার বৌমা, বাহ, খুব সুন্দর আমার বৌমা। আমি দেখে না খুব খুশি হয়েছি। এতদিন পরে আমার মনের মতো একটা বৌমা আমার রাকিব নিয়ে আইছে বাড়িতে। কই গো, তুমি মুখ গম্ভীর করে রয়েছো কিসের জন্যে? নতুন বউ বাড়িতে আইছে, বরণ ডালা সাজাইয়া বরণ করে নাও। হোয়াট ইজ দিস রাকিব?
কি শুরু হয়েছে? তোমার গ্রামে পা দেওয়ার পর থেকে একটার পর একটা জোকার আমার সামনে আসতেছে আর সার্কাস দেখাচ্ছে। তুমি কি সামু আমাকে এই সার্কাস দেখানোর জন্য ঢাকা থেকে নিয়ে আসছো? কিন্তু আমি না আর নিতে পারতেছি না, প্রচুর বিরক্ত লাগতেছে। কাদা মাখা গায়ে গন্ধ, এগুলো কোথেকে আসতেছে? হ্যাঁ শোনো, আমি আর এই গ্রামে থাকবো না। আমি এই গ্রামে যদি টোটালি একটা দিন থাকি না, পুরো পাগল হয়ে যাবো। তার থেকে বরং আমি ঢাকা চলে যাই, তুমি আমাকে টিকিটের ব্যবস্থা করো, আর তুমি এই বাড়িতে থাকো, এই পাগলদের সাথে থাকো। আরে কি হইতেছে এগুলো বাড়ির মধ্যে? বুঝলাম না, একটা মানুষ আসছে, তার ঢাকা থেকে জার্নি করে আসছে, তার বিশ্রামের ব্যবস্থা তো আগে করতে হয়। কিসের বরণ ডালা সাজাও, এই করো সেই করো, মানুষ তো বিরক্ত হবে, তাই না? আর চলো আমার সাথে, চলো তো, আসো। সাকিবের মা, দুঃখ করো না, বড় লোকের মাইয়া তো, তাই নতুন নতুন আইছে, কাদা মাখা দেখছি, এই জন্য হট করে আর কি একটা রাগ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি হাত মুখ ধুইয়া আমি বাজারে যাই দামি দামি ইফতারি লয়ে আসি। বড় লোকের মেয়া বলতে কথা না, তাইলে আবার পরে আর একটা ওই কেসাল দিতেছে ওটা। হ্যাঁ, তুমি যাও, আমি হাত মুখ দিয়ে আসি। ইমাম সাহেব, হ্যাঁ, এই রমজান মাসটা আসলে রহমত এবং বরকতের মাস, নাজাতের মাস, কথাটা যে বলে এটা 100% সত্য। তার কারণ রমজান আসার সাথে সাথে গ্রামের মধ্যে কেমন একটা শান্তির পরিবেশ। চাঁদনি, আয় চাঁদনি। হ্যাঁ ভাবি। চল আমি একটু গ্রামটা ঘুরে আসবো, আমাকে নিয়ে ঘুরে নিয়ে। ভাবি, আমি তো রোজা রাখছি, আর এই রোজা রাইখা হাঁটলে তো ক্লান্ত লাগবো, আর এই সময় তো আমি পড়তে বসছি, তোমার কেমনি নিয়ে যাবো? বাহ, খুব সুন্দর অজুহাত রেডি করছিস তো। আগে থেকেই রেডি ছিলি না? ভাবি কোনো কিছু বললি এই অজুহাত দাঁড় করাবো। রোজা রাখছিস তো কি হয়েছে? রোজা রেখে কি মানুষ কোনো কিছু করে না নাকি করে না? তোর ভাইকে বলে তোর এমন অবস্থা করব, তারপর বুঝবি ভাবির সাথে বেয়াদবি করার ফলাফল কি। বেয়াদব। কি হয়েছে বৌমা? কি হয়েছে রে চাঁদনি? না মা, ওই ভাবি কইতেছিল যে গ্রামটা নাকি ঘুরে দেখবো, এর লিগা গ্রামটা ঘুরাই নিয়ে আসি। বৌমা, গ্রামে ঘুরতে যাইবা? ঠিক আছে, আমার এখন কথা আছে, তুমি এক কাম করো, আমার বোরখাটা ঘরে আছে, এইটা পইরা। কেন? এই শাড়িতে কি আমাকে ভালো লাগছে না? আমার বোরকা কেন পরতে হবে? কি সমস্যা এটাতে? শোনো মা, রোজা রমজানের দিন তো, তুমি আমার পোলার বউ, গ্রামের মানুষ কি কইব কও, এই জন্য বোরখাটা তুমি পইরা যাও না। হইছে, এই নাটকগুলো না বন্ধ করেন। আপনাদের গ্রামে আপনাদের বাড়িতে আসার পর থেকে আমি এই নাটক দেখেই যাচ্ছি, আর অনবরত আপনারা এই নাটক চালিয়েই যাচ্ছেন। কি সমস্যা? হ্যাঁ, রোজা, রমজান, পর্দা, এগুলো কি 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 নিয়ে আসেন? আপনারা তো ধর্মের নামে কর্ম চালায় যাচ্ছেন। মানে আমাকে কিভাবে আপনারা গাইড করবেন, কিভাবে দাবায় রাখবেন, সেই টেনশন নিয়ে সবসময় ঘোরেন। নাহলে কি সবাই উঠে পড়ে আমার সাথে লাগেন নাকি? আমার চলাফেরা কোথায় খারাপ? হ্যাঁ, আমি কি চলাফেরা করিনি এতদিন? এখন আপনারা আমাকে শিখাবেন আমার চলাফেরা, আমি কিভাবে চলবো, কি পরবো না কি করবো? আর যদি বেশি কথা বলেন না, আমি একদম স্লিভলেস ব্লাউজ পরে এলাকা ঘুরে আসবো। যত সব জোকারের দল, চল আমার সাথে। আমাদের গ্রামটা অনেক সুন্দর, তুমি ঘুরে ঘুরে দেখলে সব কিছু বুঝতে পারবা। আর এই যে এই সরিষা ক্ষেতটা দেখতেছো না, এটা আমারই বড় বউদের। আচ্ছা, তুই একটা কাজ কর, এখানে দাঁড়িয়ে আমার কিছু ছবি তুলে দে নাকি? তুই সোজা হয়ে দাঁড়া, তারপর তোল। কি ব্যাকা হয়ে আছিস? সি 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 সি, এইভাবে বেপর্দাভাবে এই রোজা রমজানের মাস সরিষা খেতে এইটা ডুলে আবার ছবি উঠিবার লাগছে। কে রাইডে? আরে লিটনের পুত্রবধূ রাকিবের বউ না? হ, রাকিবের বই তো। ঢাকা থেকে বিয়ে করে নিয়ে আসে, কি বেপর্দাভাবে রং রং করে ছবি উঠিবার লাগছে। নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ। কই দেখি কি তুলছিস, আগে দেখি। অনেক সুন্দর হয়েছে, এই দেখো। জাস্ট একটা ছবি যদি ভালো হইতো, আমি মনে বুঝ দিতে পারতাম না যে একটা ছবি পারফেক্ট আসছে। কি তুলছিস? বেকা তারা ব্লার হয়ে আছে, মানে একটা কাজ ঠিকভাবে করতে পারিস না, কিন্তু মুখে মুখে সারা দিন ফটর ফটর করতে পারিস ফাজিল মেয়েদের মতো। কেন ভাবি, ছবি তো সুন্দর করে তুললাম, আর আমি তো অত সুন্দর করে ছবি তুলতে পারি না। আমার কাছে তো সুন্দরই হয়েছে, তোমার কাছে মনে হয় সুন্দর হয় নাই। তা পারবি কেন?
ছবি তুলতে পারবি না, কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারবি না, কিন্তু সারাদিন এইটা সেইটা বলে আমার মাথা খেতে পারবি। আমি তো তোদের চোখের বিষ, এই জন্য আমাকে ছবি ভালো মতো তুলে দিচ্ছিস না। ওই যে তোকে পড়া থেকে উঠাই নিয়ে আসছি না, এটা তার প্রতিশোধ নিলি। তোরা না গ্রামের লোকরা অনেক ক্রিটিক্যাল, বুঝতে পারছিস? সব চিন্তা ভাবনা তোদের খুব ক্রিটিক্যাল। বেয়াদব মেকো থাকার। এই রে, আবার ছবি তুলে দে। না থাক, তোকে দেওয়ার ছবি তুলবো না, আমার মেজাজটা গরম হয়ে গেছে। চল এখান থেকে। এটা কোনো তেঁতুল? এর থেকে ভালো তেঁতুল আমি ঢাকায় কিনে খাই। ভাবি খা ভালো তেঁতুল, একটা কাজে নাই, ফাজিল। ভাবি ভালো আছেন আপনি? এতক্ষণ ভালো ছিলাম, আপনাকে দেখার পর আর ভালো নাই। আশ্চর্য, আপনার কি লজ্জা শরম নাই? আপনাকে সেদিন আমি কি পরিমাণ অপমান করলাম, আবার আমার সামনে দাঁড়িয়ে 32টা দাঁত বের করে বলতেছে ভাবি কেমন আছেন আপনি? আপনি হয়তো বা ভুল বুঝতেছেন, আপনি আমার বন্ধুর বউ। আর আমরা গ্রামের মানুষ হইলেও মায়া মানুষকে কেমনে সম্মান দিতে হয় এটা আমরা ভালো করে জানি। আপনার হয়তো বা কোনো জায়গায় ভুল হইতেছে। আমি ভুল বুঝছিস তাই না? তোর কি মনে হয় আমি অশিক্ষিত, আমার জ্ঞান নাই, কমন সেন্স বলতে কোনো কিছু নেই? তুই কি বুঝাতে চাস আমি বুঝি না, এখনো গা থেকে গন্ধ আসতেছে। হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন। আমরা কৃষক মানুষ, আমাকে গা দিয়ে ঘামের গন্ধ করবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা কি চিন্তা করছেন, আপনারা ওই শহরে থাইকা আপনাকে মনটা পয়সা গেছে, পচা গন্ধটা তো আর আপনারা অনুভব করতে পারেন না। তুই কি ভাবিস আমি কম বুঝি? আমি অক্ষর জ্ঞানহীন, আমার মাথায় কোনো ব্রেন নাই। তুই কি বুঝাতে চাস আমি বুঝি না। মানে কি তোরা কি জানিস, বড়লোক মানুষ দেখলে, একটু ভালো গেট আপ দেখলে একদম লুতিয়ে যাস, মানে তাদের কাছে কিভাবে সাহায্য চাবে। ওই যে সেদিন বলছিলাম, সেদিন চান্স পাস নাই আমার জন্য, এখন আবার আমাকে একা দেখছিস, ভাবছিস যে ভাবি ভাবি করলে কিছু একটু পাবো। শোন, তোর গা থেকে না গন্ধ আসতেছে, আগে নিজেকে ফ্রেশ কর, তারপর কারোর সামনে গিয়ে তার সাথে কথা বলিস। যা। যাই হোক, হাজার হইলেও আপনি আমার বন্ধুর বউ, আর আমার আমার বাড়ির কাজে যাইতেছেন। এখন তার কিছু আপনার আপ্যায়ন করতে পারতেছি না, রোজার মাস, একটু পরে সূর্য অস্ত যাইব। আপনারা আমার বন্ধুরে লইয়া এই ইফতারিটা আমাকে বাসায় এসেন, আপনারা দাওয়াত দিয়ে দিলাম। সরি, আমি রোজা না, আমি রোজা রাখি না, আর আমি তোর মতো ছোট লোকের বাড়িতে কখনো পাও দেব না। তুই কিভাবে ভাবিস আমি তোর বাড়িতে যাব ইফতারি দাওয়াত খাইতে, তাও আবার আমার হাজবেন্ডকে নিয়ে? এত অপমান করি, এত অপমান করি, এই গ্রামের মানুষগুলো সব পাগল, সব কমন সেন্সহীন। আমি এত অপমান করি, তোর কি গায়ে লাগে না? আমি জাস্ট তোর কাছে দাঁড়াতে পারতেছি না। আর একবার কখনো কোথাও দেখালো যদি আমাকে ভাবি ভাবি করিস না, এমন থাপ্পড় মারবো তোর সব কটা দাঁত আমি খুলে ফেলে দেবো। এ চল। আরে মানুষ, সেই বন্ধু ছোটবেলায় থেকে আমরা একলগে বড় হয়েছি, কেউ কাউরে ছাড়া কিছু বুঝতাম না। এই বন্ধুই যখন বড় লোকের মায়া বিয়ে করে আমার ভুলে গেছে, আরে তো অন্যের মায়াই। তাই না হুজুর? আচ্ছা লিটন মিয়া, শোনো, এই সপ্তাহে তো তোমার ইফতারি দেওয়ার কথা আছে, তা কবে পাবা এই সপ্তাহে? ভাই আমি বাড়িতে যাইয়া আমার পোলার লগে আর আমার বাড়িয়ালির লগে বুঝা আমি ডেটটা জানাই দিবনি। হ্যাঁ, আগে ভাগে জানাই দিও, আবার সিরিয়ালটা মেইনটেইন করতে হয়, তো তুমি তাহলে সিরিয়ালটা লিখে রেখো। শুনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখবো। তাইলে আমি আসি, আমার কাম আছে। আসসালামু আলাইকুম। আর শোনো লিটন মিয়া, তোমার ওই পুত্রবধূকে একটু বোঝাইও, ওই রাস্তাঘাটে জানি ওই বেপর্দা ভাবে চলাফেরা না করে। ওই হাতে দেখলাম একটা মোবাইল, ওই মোবাইল দিয়ে খালি ঘুরবার লাগছে, আর বই খালি ছবি উঠায়, খালি ছবি উঠায়। আমার বৌমা হইলো ঢাকার মাইয়া, তো খুব বড় লোক মানুষের মাইয়া, এই জন্য গ্রামে আইছে। গ্রামের হাওয়া বাতাস তো এখন বুঝে নাই, মনে করেন যে গ্রামের সুন্দর সুন্দর সিন দেখছে, এই জন্য মোবাইল টোবাইল দিয়া ছবিগুলা উঠাইতেছে। পোলাপান মানুষ বুঝেনি তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মোল্লা সাহেব। তারপরেও আমাকে ইসলামে তো আছে, ওই ছোট লোক আর বড় লোকে তো, আর ইসলাম তো সবার জন্যই, তাই না? একটু বুঝাই, একটু বুঝাই। আচ্ছা ঠিক আছে, আমার বৌমারে আমি বুঝাবো নি, ঠিক হয়ে যাবো গা। আসি, আসসালামু আলাইকুম। তোমার মনে হয় খুব তাড়া আছে না? ভাইজান, ওই যে জব্বার মিয়ার বউ কুঞ্চুন আপা আছে না, ওই তিনিও বললো যে এনার পুত্রবধূ বেপর্দা ভাবে ঘোরাফেরা করে। ও, তাহলে তো অনেকের চোখে পড়ে গেছে। তবে এটা যে শহর না, এটা যে গ্রাম,
এত শিক্ষিত মেয়ে হয় এটা বুঝে না। আর এটি তো আমাকে এলাকায় মা বোন আছে না, এইগুলো দেখলে পরে তো আমাকে এই যে গ্রামের মা বোনেরা এরাও তো এইভাবে নষ্ট হয়ে যাবো গা। হবেই তো। শহরের নাই। পরিবেশ একটা, গ্রামের পরিবেশ একটা, গ্রামের সাথে মানায় চলতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। চলেন। চলো যাই। তাড়াতাড়ি আসবে, আর অবশ্যই যা যা বলছি সব কিছু নিয়ে আসবে, খালি হাতে বাসায় ফিরবে না, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। আমি তাহলে বাজারে গিয়ে আসার সময় হচ্ছে একবারে নামাজ পড়ে তারাবি পড়ে তারপর বাসায় আসবো। হ্যাঁ, ঠিক আছে, সেটা তোমার ব্যাপার, তারাবি পড়বে না কি করবে, কিন্তু আমার জিনিসপত্র আনতে জন্য ভুলো না। ঠিক আছে, একটু মাথা ঠান্ডা রেখো। বৌমা, এগুলো তুমি কি করতেছো বৌমা? আমি আবার কি করলাম বাবা? আমি তো কিছুই করতেছি না, চুপচাপ দাঁড়ায় আসছি। এই যে রাস্তাঘাটে বেপরদা ভাবে চলাফেরা করো, মোবাইল নিয়ে ছবি তুলো, এইগুলা তো যেখানে যাই সেইখানে তো মানুষজন খালি কানাঘুষা করতেছে। মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তায় বেরোইছি, ওই মোল্লা হুজুররা আরো কত মানুষ তাগো সামনে তোমার কথাগুলা উঠাইলো, কি অপমানটাই আমি হইলাম। বৌমা, তুমি কি একটু পর্দা করতে পারো না? অন্তপক্ষে কয়টা দিন, যে কদিনই থাকো, একটু পর্দা করে একটু বাড়ির ভিতরে থাকো, তাও তো আমার মান সম্মানটা থাকে। ও, সবাই শুধু আপনাকেই বলে তাই না? আমাকে কেউ বলতে পারে না, কারো মুখ নাই সরাসরি আমাকে কিছু বলার। আসলে কি জানেন, আপনাদের মতো এরকম লো মেন্টালিটির মানুষজন বুঝেই না যে ক্লাসি লাইফস্টাইল কি রকমের হইতে পারে। থাকছেন তো এই অজপাড়া গায়ে, এই জন্য কোনো কিছু বুঝেন না। আমি আমার লাইফস্টাইল এরকম সে ছোটকাল থেকে করে আসছি, আর এখন কিনা আপনাদের কথায়, তাও এরকমের 2 টাকার একটা কৃষকের কথায় আমার লাইফস্টাইল চেঞ্জ করব? যত সব ফালতু লোকজন কোথাকার। আমি আর কি করবো? আমি কোন দিকে যাবো? আমাদের কিছুই ভালো লাগে না। এদিকে পাড়া মানুষের কথা, এদিকে বৌমারে বুঝাইতে যাই, কিচ্ছু বুঝে না। আমার শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেল। এই কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? কান্দুম না কি করো? আমি আসবো। ওঠো, এই রাকিবের বউ আমারে কয় 2 টাকার কৃষক, টাকুক গাও আমার যত পারে তত বকুক গা। কিন্তু এই যে রাস্তাঘাটের মধ্যে বেপরদা ভাবে চলাফেরা করে, ছবি টবি উঠায়, নানান মানুষে নানান কথা কয়, আমার অপমান করে। এইটা বৌমারে বুঝাইতে গেছি, বৌমা আমার 10 কথা উঠাই আমি ভিতরে চলে গেল। আমি আর কোন দিকে যাবো? শোনো, ঘরে চলো, ইফতারি করছো, ভাত তো খাও নি এখনো, চলো ভাত খাইবা, কান্দো না। এই শুভ, কি রে, কি হয়েছে? এই দিক থাকা। কি কিছু কইবেন? এই তুই, তোর লগে কি আমার আপনি তুমি সম্পর্ক? তুই আমার দেখলে কথা কস না, তুই অন্য দিক দিয়ে যাস, কাহিনী কি? না, আপনার তুমি সম্পর্ক তো সময়ই কয়ে দেয়। আমরা গরিব মানুষ, কৃষি কাজ করি, আমাকে শরীর দেয় গন্ধ। আর আপনারা তো গ্রাম থেকে শহরে যে অনেক বড় মানুষ হয়ে গেছে। আপনার সাথে আমরা দেখলে গ্রামের মানুষ নানান ধরনের নানান কথা কইবে। কষ্টে এর কলিজা ফাইড়ে দিতেছে। এবারে যখন আম চুরি করে খাইতাম তখন দুষ গাড়ি নিতে কেটা, তোকে বাড়িতে যে আমি এক দুষ গাড়ি নিতাম, আমার বাড়িতে তুই দুষ গাড়ি নিতি, এমন করে চলছি না? তুই যে বন্ধু মানুষ সে আমার চিনবার পারলি না, এটা আমার মনের ভেতরে খুব লাগছে রে। যাই হোক, আজকাল হইলেও তুই আমার ছোটবেলার বন্ধু। দেখ, সে ছোটবেলার স্মৃতিগুলা কি আমরা ভুলে থাকতে পারি? কত বছর পর তুই আমাকে গ্রামে আইসস, আমি বন্ধু তোর বন্ধুর কাছে গেছি, যদি সেই বন্ধুটাই যদি তার বন্ধুর সাথে কথা না কইতে পারে, কষ্ট পাওয়াটা স্বাভাবিক না? এর লেগে মনের ভেতরে কষ্টটা খুব জ্বালাই রে আমার। তুমি কি মনে করছো তুমি রাগ করে থাকবা? তোমার রাগ করে থাকতে দিব আমি? এমন লোক কথা কয় না, এমন লোক ভাব দেয় ঘুরে আরেক দিকে যায়। আমি যে রাস্তা দিয়ে দূর দেয় চোখ দিয়ে পাতিলে আইটা যায়। কত বড় সাহস ওনার! ওটা তুমি বুঝো নাই? আমার চোখ মুখ দেখে তুমি বোঝায় তুমি আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার মন থেকে কথাগুলো কইছি কিনা তুমি বুঝতেছো না যে আমার বোর চাপে কইতেছি? বন্ধুর দোষ বন্ধু নিবে, এটাই তো স্বাভাবিক। তুই যে আমার আগের মতো ভালোবাসস, তোর যে
ভেঙে গেছে আমার তুই এখন চিনবার পারছস দেখ আমি খুব খুশি আমার মনে একটু কষ্টও নাই যাবড়া আমি তো মনে করছিলাম তুই আমাদের রাকিব রাকিব আসতেছি না মাহি 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 ওঠো সেরে করতে দেখো তো আমি সেহরি টেরি করবো না, আমি রোজা রাখবো না, যাও তো। মা ডাকতেছে। উফ, ডিস্টার্ব করো না, মা ডাকতেছে। শোনো মা, রাকিব কি বোমা উঠছে? না ও সেরি খাবে না রোজা রাখবে না বলতেছে সিয়ারি খাবে না, রোজা রাখবে না? তা তুই যা মুখ দিয়া সিয়ারি খেয়ে নে। আমি গেলাম। খাবার আই থিঙ্ক সো টেস্টি। বৌমা এই খাবার কই পাইছো? কেন, খাবার কোথায় পাওয়া যায়? এইসব খাবার পাওয়া যায় কোথায়? আইডিয়া নাই? অর্ডার করে আনছি রেস্টুরেন্ট থেকে। তাতে কি হয়েছে, কি হয়েছে? তুই রোজার দিনে এরকম উঠানে বৈশা খাবার খাইতেছো, লোকজনে দেখলে কি কইব? কোথায় লেখা আছে রোজার দিনে খাওয়া যাবে না? হ্যাঁ, কি কতদূর পড়াশোনা করছেন, কয়টা ডিগ্রি অর্জন করছেন আপনি? আমাকে হাদিস দিতে আসছেন, জ্ঞান দিতে আসছেন। আমি রোজা রাখবো না, আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি রোজা রেখে আমার গ্ল্যামার নষ্ট করব? সারাদিন না খেয়ে থাকবো? আমি যদি সারাদিন না খেয়ে থাকি আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে না? আমি যদি সারাদিন পানি না খাই আমার স্কিন নষ্ট হয়ে যাবে না? আসছে আমাকে জ্ঞান দিতে, অশিক্ষিত মূর্খ, পায় না ক খ পড়তে, আবার আসছে আমাকে জ্ঞান দিতে। তুমি আমার ছেলের বউ, তারপরে এই গ্রামের তুমি বৌমা, আর তুমি যদি এইভাবে চলাফেরা করো তাহলে মানুষে কি কইব? তারপর তুমি মাথায় কাপড় দিয়ে চলো না, নামাজ পড়ো না, এগুলো তো পড়তে হইব বৌমা। আমার এতদিন কি মনে হয়েছে জানেন? আমার এতদিন মনে হয়েছে যে আপনারা সার্কাসের জোকার, কিন্তু না, এখন মনে হচ্ছে আমি জোকার হয়ে গেছি এই এলাকায়, সেই আপনাদের বাড়িতে এসে। বুঝতে পারছেন? আমার জীবনটা একদম ঝালাপালা হয়ে গেছে। আর আপনাদের তো সব কপালের ভাগ্য যে আমার মতো কোটিপতির একটা মেয়ে আপনার বাড়িতে পা রাখছে। কি হয়েছে, এত চিল্লাপালা হইতেছে কেন? এমনি আমার খুব উৎসব হচ্ছে তো এই জন্য চিল্লাচ্ছি। মানে একটা জোকারকে আমি সামলাইতে পারি না, ম্যানেজ করতে পারি না, আর একজন এসে আমার কাছে কৈফিয়ত দেওয়া শুরু। দেখো বৌমা, আমরা মুসলমান, পর্দা করা, 30টা রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা তো আল্লাহ আমাকে উপরে ফরজ করছে। এই জন্যে তোমার এখন এই ফরজ কাজগুলো করতে হইব, এটা তো আল্লাহর হুকুম। এই যে তুমি কপালে টিপ পয়রা, মাথায় কাপড় ছাড়া খাওয়ান খাইতেছো, এইগুলো যদি মানুষে দেখে আমার তো মান সম্মান যাবে বৌমা। আমি মাথায় টিপ পরি না, আমি শাড়ি পরি না, চুল এলোমেলো করে বসে থাকি, তাতে আপনাদের প্রবলেম কোথায়? আমার জন্য আপনাদের বাড়ি মান সম্মান যাচ্ছে, তাই না? ঠিক আছে বৌমা, তোমার চিল্লাইতে হইব না, আমি যাইতেছি। আমি আসরের নামাজ পড়তে যাবো। ভাইয়া আমি বাজার টাজার করে আমি নিয়ে আসতেছি, যাও ঘরে যাও। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম। কোথায় যাচ্ছ? নামাজ যাইতেছি, যা বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ঠিক। রমজান উপলক্ষে তো মসজিদে মুসল্লি অনেক আসে। হ্যাঁ, তো আমি বলি কি, আগামী ওই জুম্মার নামাজের খুতবার পর পর এই দান খয়রাতে একটু ভালোভাবে মাসালা দিয়েন, যাতে করে মানে দান খয়রাতটা পায়। জানেন তো অনেক খরচ পাচ্ছে, তো তার আগে হুজুরে দিতে হবে, সামনে আবার সবার বেতন দিতে হবে। বললেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই আছে। মুয়াজ্জিনের বেতন টেতন সবকিছু কি ওই যে ইয়ার থেকে আমাদের ওই যে মাসিক একটা ইয়ে থাকে ওইটা থেকে হয় না? না, ওই যে চাঁদা থেকে হয়, আবার এখান থেকে যা পাই ওটা অ্যাড করে দিই। ওইটা দিয়ে হয় না, অনেক কম ওঠে। না, তারপর ওই যে রোজার মাসটা আছে না, এই রোজার মাসে মানে মানতি তো এমনি সবাই দেয়, মানে আলাদা এক্সট্রা ওই যে আমরা হুজুর রাখি, তারাবির নামাজ পড়ে না, আবার মুয়াজ্জিন আছে এক ওই যে টাকা টোকা দিয়ে বিজয় করার লাগে। এই জন্য ওই হালকা মানে কেউ 50, 100, 500 যে যা পারে, যার সামর্থ্যে যা কুলায় ওইভাবে মানে টাকাটা আমরা কালেকশন করে আর কি। এই জন্য মানে 27 রোজার আগে যদি টাকাটা দেওয়া যায় তাহলে মানে সুবিধা আর কি আমাদের এই কমিটির সভাপতির। এই জন্য মানে কি করছে, মানে তোমার ভাগ্য মানে কিছু পড়ছে, বাবাজি ভালোই লাগলো। তুমি এই ঢাকায় থাকো,
দেশে আসলে পরে নামাজ টামাজ ঠিক মতো পড়ো। তোমার আব্বাই তো মসজিদে সবসময় যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ। তো তুমি যে নামাজ পড়ো খুব ভালো লাগলো আর কি। কি যে বলেন না কাকা, নামাজ তো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করছেন, মরার পর সর্বপ্রথম নামাজের হিসাবটাই হবে, নামাজ পড়াই লাগবে। রোজা নামাজ এগুলো ছাড়া তো আর বিকল্প কিছু নাই, কাজ যাই করি না কেন। তো কাকা একটা কথা বলতেছিলাম আর কি, বাড়িতে ছোট পরিসরে কালকে ইফতারের একটা আয়োজন করবে আর কি, দোয়া মাহফিলের মতে। আপনারা আসলে খুশি হইতাম। তোমাদের বাড়িতে? আমাদের বাড়িতে ওই ইফতারিগুলা বাবা মসজিদে দিলে ভালো হতো না? মসজিদে কাকা দিব আরেকদিন, কালকে বাড়িতে যেটা করবো একটু ছোট পরিসরে দোয়া মাহফিলের মতো আর কি, বাড়িতে একটু ওই যে আমরা সবাই মিলে ইফতারি করবো। আচ্ছা, কালকে কি আপনার কোনো দাওয়াত আছে নাকি? না না না, আমার কোনো জায়গায় তো দাওয়াত নাই। তাহলে তো সমস্যা নেই, আসা যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে চলেন সামনে। যাই। মসজিদে আরো যারা মুসল্লি থাকে নামাজ শেষে সবাই নিয়ে চলে আসো। হ্যাঁ তাও হ্যাঁ। হ্যাঁ তাহলে কাজে তো রাখা যাবে। মা, ও মা, মা, মাহি, আসতেছে কিরে বাবা, ডাক্তার কেন? ডাক্তার হইল দাদা বাইচা থাকতো তো হুজুর আই না মাঝে মাঝে ইফতার টিফতার করতো, দাদা তো আর বাইচা নাই। দাদার নামে আর কি 2-4 জন হুজুর আইন একটু ইফতারের ব্যবস্থা করতে চাইছিলাম কালকে। কাজ তো তুই ভালো করছিস বাজান, কিন্তু কি করি কত, আমার শরীরটা বেশি ভালো না, এত আয়োজন একা একা কেমনে করুম ক? তুমি একা কই, এই মাহি আছে, মাহি হেল্প করো, মাহি একটু ইয়া করো, মারে হেল্প করো, পেঁয়াজ টেয়াজ কাটাকাটি অনেকগুলো আইটেম না, মারে হেল্প করো। সিরিয়াসলি তুমি আমাকে বলতেছো হেল্প করতে? পেঁয়াজ কাটবা, আমি রান্না করব? মানে তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার সমস্যা কি? তুমি তো ডে বাই ডে আমার উপর একদম মানে সবকিছু চাপায় দিচ্ছ। আমার তো ইচ্ছা স্বাধীনতা বলতে কোনো কিছু নাই। আমি নাকি কাজ করব? মানে আমি কোথার মেয়ে, কোথায় এসে আমি রান্না করে কাজ করব, তাই না? তাও এই হুজুর টুজুর খাবার সেজন্য? আরে হুজুর না বাবু, ওরা আমাদের মসজিদের ইমাম সাহেব, তারপর হচ্ছে সভাপতি সাহেব, আমি ওনাদেরকে দাওয়াত করছি, ওনারা আসবেন কালকে, ইফতার করবেন একসাথে। এই বাড়িতে কোনো কিছু চলবে না। আমি যতদিন আছি এই বাড়িতে কোনো কিছু চলবে না। রোজা রাখবা না কি করবা সেটা তোমাদের ব্যাপার, আমার না। এই যে হুজুর টুজুর জঙ্গলি মানুষজন নিয়ে আসবা, এগুলো আমি না একদম টলারেট করবো না। আর আমি বুঝতে পারছি তোমাকে দিয়ে এগুলো না তোমার মা আর তোমার বাবা করাচ্ছে, যেন তুমি আমার উপরে অনবরত টর্চার করতে পারো, কারণ তাদের তো আমাকে পছন্দ না। আর চুপ করো, শাউট করতেছো কেন? চিল্লায় কথা বলো কেন? কথা বলতেছি না এখানে? আর মানুষ না এখানে? আমাদের মানুষ মনে হয় না? বারবার বলতেছি দাওয়াত দিয়ে আসছি আমি, তোমার হেল্প না করতে চাইলে তুমি করবে না। তোমার বাবা মা কেন করবে তুমি জানো না? কারণ তারা আমাকে সহ্য করতে পারতেছে না। এই বাড়িতে আসার পর থেকে তাদের ভাল লাগতেছে না, তাদের কথাবার্তা, চাউনি সবকিছু আমি বুঝি তো। এক একটা জঙ্গলি। একটা কথা বলবেন, একবার ডিপ কানে ছেড়ে ফেলবেন, যাচ্ছে তাই শুরু করছে। বাড়ি তুই এই জায়গায় দাঁড়াই রইছিস এমনি কি করতাম, বাড়ির মধ্যে অশান্তি তো আর ভালো লাগে না। কেন? বাড়িতে আবার কি হয়েছে? বাড়ির মধ্যে ঝামেলার মধ্যে হুজুরদের দাওয়াত দিছি। মূল কথা হচ্ছে রাত্রে আমি স্বপ্ন দেখছি, দাদার স্বপ্ন দেখে আমি ডিসিশন নিয়েছি যে হুজুর টুজুর দিয়ে একজন খাওয়াবো। দাদা তো আগে আমাদের বাড়িতে রোজার মাসে হুজুর ছাড়া ইফতার করে নাই কোনোদিন। তো জোরে নামাজ পড়ে হুজুরদের 2-4 জনের বলছি, মানে এটা মার কাছে বলতেছি, মা কয় আমি অসুস্থ মানুষ, আমি একলা এত কিছু কেমনে করব। বেশ ভালো কথা, আমি ওর সামনে ওর পাশে দাঁড়ানো, আমি ওর বললাম যে হয়েছে, তুমি একটু মায়ের হেল্প করো, পেঁয়াজ টেয়াজ কাইটা দিও, এগুলো তো মা একলা পারবে না। সে আমার উপরে গেছে চেয়ে উল্টাপাল্টা কথা বললো শুরু করে দিছে, আমারও গেছে ম্যানেজ গরম হয়ে একটা থাপড় লাগাই দিছি। তুই আবার বৌমারে মারতে গেছিস কিসের জন্য? শোন, আমাকে বাড়িতে ইফতারি করানোর দরকার নাই, কারণ বাড়িতে যদি আমি ইফতারি বানাই তাহলে ঝগড়াঝাটির সৃষ্টি হইব, লোক হাসাহাসি করবো। তার চেয়ে আমরা বাইরের থেকে ইফতারি কিনা মসজিদে খাওয়াই দিই। বাইরের থেকে খাওয়ানো যায় তো, ওইটা তো বড় কথা না। ওর অত্যাচারে কি আমরা ধর্মীয় কোনো রীতি পালন করতে পারবো না? বাজান, রাগ করিস না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমি যে দেখবো সেটা শোন, আয় বাড়িতে। তুমি যাও বাবা, আমি একটু একা থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, রাগ টাগ পড়ে গেলে বাড়িতে আসিস। বৌমা, তুমি দেখতেছো আমি নামাজ পড়তেছি, তোমার মোবাইলটা তো বন্ধ করো না।
আপনার জন্য আমি এখন ফোন ইউজ করা বন্ধ করব? আমি গান শুনবো না? আরে বাবা রে বাবা, দুদিন পর তো বলবেন বৌমা এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার জন্য আমি শান্তিতে এই বাড়িতে থাকতেও পারতেছি না, খেতেও পারতেছি না। আমাকে দেখলেই কি আপনার খালি এই হুকুম করতে মন চায়? আপনার নামাজ আপনি যেখানে মন চায় সেখানে গিয়ে পড়েন, যান। বৌমা, তুমি দেখতেছো আমি নামাজ পড়তাছি, তারপরও তোমার মোবাইলটা তুমি বন্ধ করলা না? আমি বারবার তোমার বলতাছি। তুমি পাইছোটা কি বৌমা? কি পাইছো? এক কথা আমি আপনাকে কতবার বলবো, আপনার যদি নামাজ পড়ার হয় আপনি অন্য কোথাও গিয়ে পড়েন, আমাকে সবসময় কেন ডিস্টার্ব করেন? আর এই সমস্ত যে রোজা নামাজ কি সারাদিন আমাকে দেখান আপনি পরেশগার ব্যক্তি, আমি সবসময় নামাজ রোজা করি, এগুলো কি আমাকে দেখানোর জন্য করেন? আমার তো মনে হয় না আপনি কোনো ভালো মন মানসিকতার মহিলা, তাহলে তো সবসময় আপনি আমার সাথে ক্যাটক্যাট করতেন না। আমি আপনার একমাত্র পুত্রবধূ, আপনি তো কখনোই আমার সাথে ভালোভাবে কথা বলেন না, যখনই আপনি আমার মুখোমুখি হন তখনই আপনার শুরু হয়ে যায় বৌমা মাথায় কাপড় দাও, বৌমা আস্তে কথা বলো, বৌমা নামাজ পড়ো, বৌমা রোজা রাখো। আমি কি পাপ করে ফেলছি আপনার বাড়িতে এসে? বৌমা ঠিকভাবে কথা বলো। এ তুমি কি কথা বলতেছো? আমি কোথায় যাই নামাজ পড়ুম? শোনো, তুমি হলে মুসলমান, আমি হলাম মুসলমান, নামাজ রোজা আমার ফরজ। এটা তুমি কি কর? তুমি এটা করবা না? নামাজ রোজা পড়বা না? আপনার নামাজ রোজা আপনি করেন, আমাকে প্লিজ করতে বললেন না। নামাজ রোজা আমার কখন করতে হবে না হবে সেটা আমি বুঝবো। আমি এরকম রোজা রেখে না সারাদিন আমার এই যে শরীরটা নষ্ট করতে পারবো না, বুঝতে পারছেন? এই সমস্ত রোজা নামাজ করেন না, অনেক সময় পড়ে আছে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। মা, কি হয়েছে মা? তোমার মন খারাপ কেন? ভাবির সাথে কিছু হয়েছে নাকি? ভাবি আপনার চলে গেল? না, কিছু হয়নি, যা তুই ঘরে যা। রাকিব, বাজান, ও বাজান। হ্যাঁ বাবা। একটু উঠো বাবা, এ না হোক। উফ, আসতেছে। একটা কামলা নাই, এই সারাগুলা ভরে রয়েছে, একা একা কি এটা সম্ভব? বাজান, ধান খেত পাইট করছে, ধান বুনন লাগবো, ধানের চারা উঠাই না লোকজন পাইতেছিলেন, একটা কামলা কুমলা নাই, একা একা কি এটা সম্ভব? তাই কইছিলাম কি বাজান, তুই যদি আমার সাথে একটু যাইতি, চারা কটা বাপ বেটা দুইজনে উঠাইলে চারা কটা লাগাইতে পারতাম বাজান। কি কইতেছ? সেই রেখে শুয়েছি, ঘুমো তো এইভাবে হয় নাই, আমি কেমনে যাবো? রোজার দিন তো, ইফতারির আগেই বাপ বেটা দুজনে চলে আসবো, বাড়ি আইসে সবাই মিলে ইফতারি করবো। আপা, আমি এখন খেতে যাবো, তোমার বৌমা তো বোঝাই কেমন মানুষ, ওই সমস্ত কাজ পছন্দ করে না। দেখা গেছে কাজে যাওয়ার পর উল্টাপাল্টা আবার শুরু করলে বিধি কিছু হয়ে যাবো না। আমি কি করুম বাজান, একটা কামলা পাইতেছি না। তুই যদি আমার সাথে একটু যাস, আমার শরীরে একটু আসান পাবো বাজান, বাপের কষ্টটা তো বুঝোস বাজান। আচ্ছা, আমি কাউন্সারে নিয়ে আসি। আচ্ছা চলি। ও রাকিবের মা, তাহলে আমি আর রাকিব খেতে গেলাম। আয় বাজান। ঠান্ডা কিছু পড়লো না? রাকিব, তুই দেখি কি শিকাম এখনো ভুলোস নাই। এটা তো রক্তের লগে মিশে আছে আব্বা, হালি ছিঁড়ে যাইতেছে, একটু পানি দিলে নরম হচ্ছে। হ, মেশিন আলাও তো এখনো আসে নাই, আইলে একটু পানি দিয়ে নিলে ভালো হইতো। একদিন ভিজাই রাখলে নরম হয়, নরম হইলে উঠাইতে সুবিধা হয়, হাতে লাগে। বাজার ঢাকা কি নামাজ পড়ো? নামাজ তো পড়া লাগে, নামাজ ছাড়া কি আর চলবে? নামাজ পড়িস, রোজা রাখিস, তাহলে দেখবি আল্লাহ দিলটারে ঠান্ডা রাখে। আজান দিয়ে ফেলাইছে বাজার, ওজু টুজু কইরা নামাজটা শেষ কইরা আবার খেতে চলে আসো।
ইফতারের আগে আবার চলে যাবো। তাহলে নিলাম না হন খেরা আনলাম না আর না সেই তো তাও নিয়ে হামনি করা আর লাগবে বাজান কই যা কর পেলে আজকে ইতি বলে আমি সাপ দেই হাত মুখটা ধুয়ে নিই। ছি, এত নোংরা নেমে তুই কোথেকে আসছো? তোমার গায়ে নোংরা কাদা কেন? কই গেছিলা তুমি? বাবাকে একটু সহযোগিতা করতে গিয়েছিলাম, মাঠে কাজ করলাম। হোয়াট? তুমি মাঠে, মানে ওই ছোট লোক কৃষকদের মতো গিয়ে মাঠে কাজ করছো? বোমা কামলা পাইতেছি না তো, চারা কটা উঠানো লাগবো, আবার ধানও বোনানো লাগবো। এই জন্য রাকিব রে আমার সাথে নিয়ে গেছি, আমার একটু আশা হয়েছে বোমা। এই চুপ থাকেন, আর একটা কথাও বলবেন না। আপনি না একটা ছোট লোক, বুঝতে পারছেন? অশিক্ষিত মূর্খ কৃষক কামলা, এই যে মাঠে ঘাটে কাজ করে বেড়ান। আপনি চাচ্ছেন আমার হাজবেন্ডকে আপনার মতো বানাতে, কিন্তু না, আমি তো তা হতে দেব না। কারণ আমার রিলেটিভরা যদি কোনোভাবে জানে যে আমার হাজবেন্ড গ্রামে এসে এই যে মাঠে ঘাটে কামলা দিচ্ছে, তাহলে তো আমার মান সম্মান থাকবে না। আর রাকি, তুমি কি কোনোভাবে আমার মান সম্মান নষ্ট করার জন্য এখানে নিয়ে আসছো? না না, এভাবে কেন? তুমি আমাকে সোজা সোজা ডিভোর্স দিতে পারো, তাই না? আমার তোমার বাবাকে মনে চাচ্ছে জাস্ট একটা থাপ্পড় মারতে। স্টপ ইট! কি শুরু করছো তুমি এগুলা? যার তার সাথে খারাপ আচরণ করতেছো, কি ভাবো তুমি নিজেকে? তুমি জানো না আমি গ্রামের ছেলে, আমি কৃষকের ছেলে, এটা জানতো না তুমি? ফাজলামি করতেছো এখন, যারে তারে অপমান করে বেড়াচ্ছ। তুমি আমার সামনে আমার বাবাকে অপমান করতেছো, আমার মারে অপমান করতেছো, জানা তাই করে বেড়াচ্ছ। আমার এই পোলা রাকিব রে না, আমি কৃষি কাজ কইরা লেখাপড়া শিখাইছি, উচ্চ শিক্ষিত হয়েছে, তারা মানুষ করছি। আজকে আমার খুব কষ্ট হইব, কামলা টামলা পাইতেছি না, এই জন্য আবার বাজার নিয়ে গেছি, আমি একটু আশার পাইছি। আমি মনে হয় অনেক বড় অপরাধ করে ফেলাইছি বাবা। ও তুমি কও, তুমি আমার কোন কালে না বলতে না, আমি কাঁদতে, আমি তোমার কাছে যাবো বাবা। তোমার এত বড় সাহস, তুমি তার সামনে আমার সাথে শাউট করো, তাই না? এর একটা বিয়ে ঠিক করেছো। রাকিবের মা, আমি রাকিব রে, কাদামাকি মাটির মধ্যে আমি কৃষি কাম কইরা মাথার গাম পায়ে বেলাইয়া আমি তারে লেখাপড়া শিখাইছি। আজকে রাকিবের মা আমারে এইভাবে অপমান করলো। তুমি কাঁদো না, দুঃখ করো না, আমি তো সব শুনছি। আমাকে কপালের লেখন। তুমি আগুনে কেন জ্বলতেছো তুমি জানো না? তুমি পৃথিবীতে নামাজ পড়নি, রোজা রাখনি, তুমি বেপরদাভাবে ঘোরাফেরা করেছো, অহংকারী করেছো, মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছো। এত আগুন কিসের? এত কিসের আগুন? চাঁদনি, চাঁদনি, জি ভাবি, চল হুজুরের কাছে যাই। চল। হুজুর, আসসালামু আলাইকুম। আপনারা এই পথ দিয়ে যাবেন সেটা জানার পর আমি এখানে আপনাদের জন্য অপেক্ষা করছি। হুজুর, আমার একটা স্বপ্নের ব্যাখ্যা লাগবে। গতকাল রাতে আমি যখন ঘুমাইছিলাম, খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি। দেখার পর থেকে আমার মনে একটু ভালো লাগছে না। আমি তো স্বপ্ন সম্পর্কে বুঝি না, তাই ভাবলাম আপনাদের সাথে বলাই উত্তম হবে। আমি কি আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারি? দেখো মা,
ইসলাম ধর্মে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্যে কিছু কিছু ওই ইঙ্গিত প্রদর্শন করে। আমি রাত্রে ঘুমানোর পর হঠাৎ করে স্বপ্ন দেখি আমি অনেক ভয়ঙ্কর আগুনের ভিতর, জ্বলন্ত আগুন অনেক বেশি, আমার শরীর পুড়ে যাচ্ছিল, চারপাশে ভয়ঙ্কর অনেক বড় বড় সাপ আমাকে দংশন করতেছিল। আমি অনেক চিল্লাপাল্লা করছি, কেউ কোথাও নাই। আর ওই জায়গাটা কোথায় যে আমি না বুঝতেই পারতেছিলাম না, চিনতে পারতেছিলাম না জায়গাটা কোথায়। খুব ভয়ঙ্কর জায়গা, অসহ্য কষ্ট হচ্ছিল আমার। এর মধ্যে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর আমাকে বিভিন্ন কথা বলতেছিল, জাহান্নামী, আমি শাস্তি পাবো, আমার চলাফেরা ভালো না, এই জন্য এই উপযুক্ত শাস্তি আমার। আমি কিছু বুঝতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। কষ্টে না আমার স্বপ্ন ভেঙে গেল, জেগে উঠে দেখে আমি আমার বিছানায় শোয়া। আমি এটার মানে বুঝতে পারতেছি না, কিন্তু তারপর থেকে না আমার মনে একটু ভালো লাগছে না, খুব অশান্তি লাগছে। দেখো মা, আমাদের ইসলাম ধর্মে কিছু নিয়ম আছে, যেমন ভালো কাজ করলে তাকে ভেস্তে দেবে, আর যদি খারাপ কাজ করে তাহলে তাকে দোজকে নিক্ষেপ করবে। হুজুর, ওই মহিলাদের ক্ষেত্রে যেমন ওই যে পর্দা মাইনা চলা, তারপরে ধরেন যে বয়োজ্যেষ্ঠদের সম্মান শ্রদ্ধা করা, আদব কানুন কায়দা কানুন আচরণ ভালো করা, এর উপরেও কিন্তু আল্লাহ তাআলা বিধান রাখছে। এর বাইরে গেলে বিচারের ব্যবস্থা করে, ওই দোজখে দিবে। এইরকম ধরেন যে হয়তো আল্লাহ হেদায়েত করার জন্য ওনাকে স্বপ্ন দেখাইছে, দোজখটা দেখাই দিছে আর কি, তাই না? দোজখের ভিতরে কিরকম আযাব হয়, আগুনগুলা থাকে বা সাপ বিচ্ছু অনেক কিছু আসে আর কি। তো হুজুর, আমার মনে হয় আল্লাহ চাইতেছে উনি হেদায়েত হোক, নাহলে এই স্বপ্নটা ওনাকে দেখাবে কেন? আমি এখন থেকে ঠিকঠাকভাবে চলবো, ইসলামের বিধিনিষেধ সব কিছু মেনে চলবো, আল্লাহর দেখানো পথে চলবো, আর কখনো কোনো উচ্ছৃঙ্খল লাইফের দিকে ফিরেও তাকাবো না। আমি আজকে তওবা করব হুজুর। আপনাদের দোয়া আমার অনেক দরকার, আপনারা আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই রাকিবের বউরে মনে হয় আল্লাহ কবুল করে ফেলছে। হ্যাঁ, এতদিনে হেদায়েতের লাইনে আইছে আর কি। এখন যদি পর্দা মতো চলে, নামাজ রোজা পড়ে, তাহলে তো ভালো, তাই না? আলহামদুলিল্লাহ আর কি। চলেন, তাই না? চলেন। সেই সময় ঠিক মতো খাইতে পারলাম না, এত রোদের মাঝখানে শরীরটাও ক্লান্ত লাগতেছে। আল্লাহ, তুমি আমার রোজার হার তৌফিক দিও, আমি যেন রোজা রাখতে পারি। আজান দিয়ে হয়েছে, যাই নামাজটা বইরা পরে দরকার হলে কাজে আমো। তোমার ভাইয়ের বন্ধু না, ওনাকে তোলো, ভাইয়া উঠাও। কি হয়েছে? ভাইয়া উঠেন উঠেন। ভাইজান, আপনার কি হয়েছে? এইভাবে আপনি মাথা ঘুরে পড়ে গেলেন, কোনো সমস্যা, অসুস্থ আপনি? সেরি কইরা রোজা আছে, সেরির সময় খাওয়ানটা ঠিক মতো খাইতে পারি নাই, তো শরীরটা একটু দুর্বল লাগতেছে। কাজ করতেছি, আজান দিছে, হন ভাবছিলাম একটু মসজিদে যাবো, নামাজটা পড়ে এসে কাজ কাম করবো। ওই সময় মাথা কেমন যেন একটু ঘোরান লাগলো, পড়ে গেছি। চাঁদনি, তুই গিয়ে এক গ্লাস পানি নিয়ে যা। না না, এটা আপনি কি কইতেছেন? প্রয়োজন আমি এই রোজা রেখে মইরা যাবো, তারপরে আমি রোজা ভাঙতে পারবো না। আমি ঠিক আছি। আপনার শরীর ভালো না, অথচ আপনি আল্লাহর ভয়ে রোজা ভাঙতে যাচ্ছেন না। সত্যি এই গ্রামের মানুষগুলো না খুবই ভালো। যাই হোক, আপনি তাহলে একটা কাজ করেন, আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম নেন, কতক্ষণ পর আপনি এসে আবার এখানে কাজ করেন। আর নাহলে আজকে কাজ করার দরকার নেই, চলেন আপনাকে আমরা আপনাদের বাড়িতে দিয়ে আসি। ভাই
চাঁদনি তুই ভাইজানকে ধর, নিয়ে চল। সভাপতি সাহেব, একটু দাঁড়ান, দুটা কথা বলি। ঘটনা হলো লিটন ভাই টাকা টুকা তো সব দিছে, সবাই দিছে, মোটামুটি সবাই দিছে। হ্যাঁ সবাই দিছে। আমি ক্যাশিয়ার একটু কয়ে ওই যে তারাবির যে নামাজ পড়ে হুজুর, ওনার তো বেতন টেতন দেওয়ান লাগবে, আবার আমার উদ্যম লাগবে, আবার যে মুয়াজ্জেম আছে মুয়াজ্জেমরে আবার ওই বেতন দিতে হইব। তো ওই বেতন টেতন দেওয়ার পরে তা আমার আবার ওই ঈদের পরে না আমার 7 দিনের লিগে ছুটি দিতে, আমি আসলে করে আবার ওই মুয়াজ্জেম সাথে দেবো ছুটিতে। না ঠিক আছে, কেশিয়ার তো বললো যে হিসাব প্রায় রেডি করে রাখছে, হ্যাঁ। সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ। আর আপনি 7 দিন না হয় 5 দিন হলে কেমন? 5 দিনে কম হয়ে যায়, মানে এতদিন পরে বাইতে যাবো তো। আমাদের মুয়াজ্জিন পারবে তো চালাতে? হ্যাঁ হ্যাঁ, ওই মুয়াজ্জেম পারবো, আমি আসলে পরে আবার মুয়াজ্জেমকে ছুটি দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা নিয়ম ছুটি নিন। লিটন ভাই, আল্লাহ বাসা রাখলে ফজরে দেওয়া হবে না নামাজ পড়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে সভাপতি ওই কথাই রইলো, তাই না? হ্যাঁ, ওই রাতে তো আমাদের হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, তোমার পথে কোনোদিন হাঁটিনি, তোমাকে ডাকি নাই, সবসময় উগ্র মেজাজ উল্টাপাল্টা চলাফেরা করছি। খোদা খোদা, আমি বুঝতে পারিনি, আমি অবুঝ ছিলাম, তুমি আমাকে মাফ করো, আমাকে তোমার পথে চলার তৌফিক দান করো, আমাকে ইসলামের শরীয়ত চলার মতো তৌফিক দান করো। আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও খোদা, আমাকে কবুল করে নাও খোদা, মাফ করো। চাঁদনি, হ্যাঁ ভাবি। আম্মাকে সব ইফতারি গুছায় তারপর দিয়ে আসছিস তো? জি জি, আমি সব গোছগাছ করে আমারে দিয়ে আইছি। আম্মাকে বললাম আমাদের সাথে আসতে ইফতারি করতে, আম্মা বলল না সে আসবে না। ঠিক আছে, সমস্যা নাই, চল তাড়াতাড়ি চল, ইফতারির সময় হয়ে গেছে। আমার হাতে বানানো ইফতারি দেখবি, আব্বা আর তোর ভাই অনেক খুশি হইব। হ্যাঁ, অনেক মজা হয়েছে মনে হয় ভাবি ইফতারটা। ওই তো তোর ভাই আর আব্বাই। এই যে এই জায়গায় মাদুরটা বিছা আর ওগুলো রাখ। আচ্ছা তারপর বাবাকে আর রাকিবকে গিয়ে ডেকে নিয়ে আয়। শোন, তাদেরকে কিন্তু বলবি না আমরা ইফতারি নিয়ে আসি, এটা কিন্তু সারপ্রাইজ। হ্যাঁ, আব্বা আর ভাই অনেক খুশি হবে। আচ্ছা, ওই যে কোনোটা ঠিক কর। তুমি এগুলা সাজাও, আমি আইতাছি ভাবি। আচ্ছা। ইয়া মনে হয় বেশি হয়েছে, কাদা মনে হয় বেশি হয়ে গেছে না? অনেক কিছু খরচ না তো, এই যে নাটটা। আব্বা, ভাইয়া, আরে সারাদিন কি এই কাজই করবা? ইফতার করবা না? আজানের সময় হয়ে গেছে, আসো তাড়াতাড়ি। ইফতারি হয়, ইফতারির সময় হয়ে যাবো, তুই দৌড়ে বাড়িতে যা, আমরা মসজিদে করে নিবনি। আরে না, ইফতার তো নিয়ে আসছি, আসো তাড়াতাড়ি আসো। রাকিব, ইফতারি লয়ে আসে আর সময় হয়ে গেছে, উজু করুন লাগবো, হাত পা ধুন লাগবো, বুঝুস নাই তো? বাদ দে, আরে আমার কাছে, আমি তাড়াতাড়ি লাগাই দিয়ে তুই এতে হাত ধু। এ পুরো লব্বা, হ্যাঁ পুরো। আবার তুমি শুরু করছো বাবা, তাড়াতাড়ি আসো। আরে হাতে সারা করে শেষ করে দিয়েছি। হ্যাঁ চল। বাবা বসেন। বসো না। হ্যাঁ। বসো। এত ইফতারি বাজারে কে গেছিল? বাজারে কেউ যায়নি, আমি নিজে হাতে বানাইছি। আমি তো রান্না পারি না, ইউটিউব দেখে দেখে সবকিছু করছি। তুমি বানাইছো বাবা, দেখো কত ইফতার বানাইছে আমার বউ। সে শুধু ইফতার বানায় নাই, সে আজকে রোজাও রাখছে। এখন আর কেউ বলতে পারবে না রোজাদার কৃষকের বেরোজাদার পুত্রবধূ। এখন থেকে সবাই বলতে হবে রোজাদার পুত্রবধূ। আজান দিচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, বিসমিল্লাহ। আল্লাহ
মা খেজুর খেজুর খাবার হ্যাঁ, খেজুর খেজুর তো বাবার দিয়ে তো, খেজুর তো ইফতারি করতে হয়। বাবা যাক শান্তি লাগতেছে। মা মা কি হয়েছে বৌমা? আমি নামাজ পড়তে আসছিলাম চাঁদনিরে নিয়ে। মা আমি পরিবর্তন হতে চাই, আমি আল্লাহর পথে চলতে চাই। আমি অনেক ভুল করছি, আপনাদের সাথে অন্যায় করছি। আমি এখন থেকে এই বাড়ির আপনার একটা লক্ষ্মী ছেলের বউ হয়ে থাকতে চাই। আমি আল্লাহর পথে চলতে চাই। আপনারা আমার মাফ করেন, আমি হাত জোর করে আপনাদের কাছে মাফ চাচ্ছি। মা তোমার ক্ষমা চাইতে হইব না, তুমি আমার ঘরে লক্ষ্মী বউ হয়ে থাকো মা। বাবা রাকিব, তোমরা আমাকে মাফ করে দাও। আমি আমি তোমাদের সবার সাথে অনেক অন্যায় করছি, অনেক বেয়াদবি করছি তোমাদের সাথে। বাবাকে সবসময় কথা শুনাইছি, অপমান করছি, মুখে যা আসছে তাই বলছি, যা একদম ঠিক না। আমার বাবার সাথে যদি কেউ এরকম করতো তাকে আমি মেনে নিতে পারতাম। বাবা আপনি আমাকে মাফ করে দেন। মনে করেন আপনার নিজের মেয়ে অবুঝ ছিল, বুঝে নাই, আপনার সাথে বেয়াদবি করে ফেলছে। আমি আর কখনো আপনার অপমান করব না, কখনো তর্ক করব না। আমি আমি আপনাদের একটা লক্ষ্মী বউ হয়ে যাব, রোজা করব, নামাজ পড়ব, পর্দার সাথে চলাফেরা করব। এই যে আপনার মান সম্মান আর কখনো নষ্ট হবে না, কেউ বলবে না ওই যে ওই বাড়ির ছেলের বউ উল্টাপাল্টা চলাফেরা করে, কাউকে সম্মান দেয় না। তুমি আমাকে মাফ করো। আমি আমি কখনোই তোমার যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারিনি। সব সময় তোমার উপরে থাকার চেষ্টা করছি, কিভাবে তোমাকে দাবিয়ে রাখা যায় সেটাই চেষ্টা করছি। আমি সবসময় ভাবতাম কি এগুলো করলে আমি সংসারে রাজত্ব করতে পারবো, সবকিছু আমার অধীনে থাকবে। আমি কেন গুরুজনদের কথা শুনবো, ওনারা আমার কথা শুনবে। যে ধারণাটা একদমই ভুল। আমি যে পরিবেশে বড় হয়েছি ওইখানে আমাকে কেউ শিখায় নাই গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাদের কিভাবে শ্রদ্ধা করতে হয়। নিজে নিজে একা একা বড় হয়েছি তো, তাই আসলে এসব বুঝি নাই। আমি তোমাদের সবার কাছে মাপ চাচ্ছি, তোমরা আমাকে মাফ করে দাও। রাকিবের মা, দেখছো আল্লাহ আমাকে কথা শুনছে। ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। তোমারে কইছিলাম না ধৈর্য ধরো, দেখো আল্লাহ আমাকে ফলাফল দেখাই দিল। এই যে বৌমা রোজা করব, নামাজ করব, ধার্মিকের পথে আসবো, আর পাড়া পড়ছি কেউ আমার আর অপমান করব না, কেউ আর কইব না যে রোজাদার কৃষকের পুত্রবধূ বেরোজ দেয় না। আমি খুব খুশি হয়েছি বৌমা, খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করেছেন, এটা অনেক পাওয়া আমার জন্য। আমি চাই এই পরিবর্তনটা যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার থাকে। চলেন আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করি, আসেন আমি খাবার দিচ্ছি।